বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে ভোট দিয়ে আসলাম আজকে, ভোট দিয়ে আসার সময় সামনে আমার দোকান আছে, বাজার আছে, এখান থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। তো সেই যে বাসায় একটু দরকারি কিছু জিনিস শর্ট পড়েছে, যেগুলো নেয় ওর আব্বু বাসায় ছিল না। তো আমি ভোট দিয়ে আসার সময় এগুলো কিনে নিয়ে আসলাম। একটু কেশর কিনলাম, চিনি ১ পোয়া কিনলাম, তারপর আলু সামান্য, আলু সবসময় ডালা ভর্তি থাকে। ৪-৫ দিন হলো কেনা হয়নি। তো আজকে একটু নিলাম, ওর আব্বু বাজার থেকে নিয়ে আসবে। সোয়াবিন তেল একটু আছে আর সামান্য লাগবে, সরিষার তেল আছে। ওইটা দিয়ে মিলে ঝুলে রান্না করব। তো এই যে খেজুর রসটা সকালে নিয়ে এসেছিলাম, ওইটা জাল দিচ্ছি। তো জাল দিতে, দিতে অনেক ফেনা হলো, সেই ফেনাগুলো তুলে, তুলে ফেলে দিলাম। তো ওটা আর দেখানো গেল না। তো রান্না করতে, করতে একটু ক্ষুধা লেগেছে। তো এই যে কেশর নিয়ে এসছিলাম, কেশর খেলাম। কেশর খেতে বেশ ভালো লাগে যদি মিষ্টি হয়। তো কেশরটা বেশ মিষ্টি, খেতে ভালোই লাগলো। তো এখন এই যে মাছের ডিম আছে, মাছের ডিম রান্না করব। বড় মাছের ডিম। তো এই ডিমটা একটু ভুনা করব। তো মাছের ডিম ভুনা করব, আর হলো এই যে ওই বড় মাছটাই রান্না করব আজকে। একটু পেঁয়াজ দিয়ে কষা, কষা করব। মাছের সঙ্গেও মাছের ডিম একটু দিব, আর ডিমও আলাদা করে ভাজি করছি। এই যে ডিম দলা হয়ে আছে, ফ্রিজে ছিল। ধুয়েই রেখেছিলাম, আবার বের করে একটু ধুলাম। তো এভাবেই প্রতিদিন দিন যায়, মাস যায়, বছর যায়। সবাই বড় হয়ে গেল। ছেলে-মেয়ে সবাই বড় হয়ে যায়। যায় যে যার মনে থাকে। তো ওটাও শান্তি। ছেলে-মেয়ে ছোট থাকতে খুব সুখ শান্তি মনে হয়, ওটাই দুঃখ ছিল। কিন্তু না, ওটাই সুখ ছিল, আমার এখন মনে হয় শান্তি ছিল। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা বাবা-মার কথা মেনে চলবেন। বাবা যদি মাথার একটু সমস্যা হয়, বাবার পারিবারিকভাবে হয়তো একটু বুদ্ধি-শুদ্ধি কম, বা ও খুব শান্তশিষ্ট স্বভাবের, কোনো বুদ্ধি মানে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এরকম যদি হয়, তো মায়েরাই তো মেন। তো মায়েদের কথা শুনবে তোমরা। মা-বাবা যার বুদ্ধি ভালো তাদের কথা শুনবে। দুজনেরই শুনতে হয়, দুজনকেই সম্মান করতে হয়। তো বাবা-মা যখন ছেলে-মেয়ে ছোট থাকে তাদেরকে খুব কষ্ট করে রোদ, বৃষ্টি, ঝড়, কুয়াশায় মানুষ করে। তো সন্তান তার মূল্য দেয়, কারোর কোনো সন্তান দেয়, কোনো সন্তান দেয় না। সন্তান যদি বেশি হয় সেটা আলাদা কথা। আমাদের সময় ছিল মা কখনো স্কুলে যায়নি, বাবাও যায়নি। শুধু শাসন করে আসতো হয়তো বৎসরে ১ বার, যে হাড় চাই, মাংস চাই না। তো এরকম করে শাসন করে আসতো। স্যারেরা সেরকম আমাদেরকে ইয়ে করত। তো আর আমরা আমাদের যুগে ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে গেছি। নিয়ে যে আমরা মানুষ, প্রত্যেকটা মাই এরকম করে মানুষ করে। কিন্তু মূল্যহীন, এগুলোর কোনো মূল্য নেই। মানে কোলে একটা বাচ্চা, হাত ধরে একটা কঠিন কুয়াশার মধ্যে উঠে ইয়ে করতে হয়, যে কোচিংয়ে নিয়ে যেতে হয়। আমরা এরকম করে মায়েরা, একটা মধ্যযুগের ৯০ দশকের মায়েরা আমরা এভাবেই নিয়ে গেছি বাচ্চাদেরকে। খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু তার প্রতিদান হিসাবে মা-বাবাকে কেউ বোঝেও না, মানেও না। তারা অনার্স মাস্টার্স শেষ করেছে। তাদের বুদ্ধির সঙ্গে আমরা পারব না এরকম। কিন্তু আমরা আগে মা মূর্খ হলেও আমরা মায়ের কথা শুনেছি, বাবা শিক্ষিত, বাবার কথা শুনেছি। ভীষণ ভয় করেছি। এখনকার ছেলেমেয়ের ভয় নেই। তো তোমরা সবাইকে সম্মান দিবে, আমি ভয় করতে বলছি না। আর যারা বাবা-মাকে সম্মান দেয় না, ভালোবাসে না, তাদের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হয় না। কারণ বাবা-মা শুধু জীবনটা দিতে বাকি রাখে। মায়েরা বিশেষ করে বেশি মনে হয় জীবনটা দিতে বাকি। আমার সন্তান যে যাকে ভালোবাসে তারই সংসার করুক, তার সঙ্গে থাকুক, এটা চায়। কিন্তু না, সে জায়গা যদি খারাপ হয়, মা তো বুঝতে পারে। তো মনে হয় সন্তানরা যদি মা-বাবাকে এভয়েড করে চলে, তার জীবনে সুখ শান্তি হয় না। এখনকার ছেলে কি মেয়ে কি সবারই জীবনে এরকম। আর ওই যে পড়াশোনার কারণে মেয়েদের বয়স একটু বেশি হয়ে গেলে মনে করে আর বিয়ে হবে না। তো আরে ভাগ্যে যেখানে আছে জন্ম, মৃত্যু আর বিয়ে, এই ৩ টাই আল্লাহর হাতে। আমাদের মানুষের হাতে কিছুই নেই। তো অনেকের বাচ্চা হচ্ছে না, তাদের আবার কি তাহলে? তাদেরও আল্লাহর হাতেই আছে। তো একবারে অধৈর্য হতে হয় না। তো
তোমরা সবাই শান্ত ভদ্রভাবে মা-বাবাকে সম্মান দিবে, রেসপেক্ট করবে। তাহলে দেখবে তোমরা জীবনে সুখ শান্তি পাবে। সুখ, দুঃখ, শান্তির মধ্যে মা থাকে। মায়েদেরকে সম্মান করবে। আর সমবয়সী বোনেরা এক বিছানায় থাকলে, একসঙ্গে থাকলে তারাও তাদেরকে খুব মিস করে। তো তোমরা বোন, ভাই সবাই সকলকে ভালোবাসবে। কেউ কাকে কান-ভাঙানি দিবে না, কেউ কাকে বুদ্ধি দিবে না খারাপ। সবাই ভালো হওয়ার চেষ্টা করবে। মাকে বিশেষ করে আর বাবাকে খুবই সম্মান দিবে, খুবই ভালো করে দেখবে। বাবাকে দেখছো, মাকে ভুলে যাচ্ছ, এটা সর্বশ্রেষ্ঠ পাপ। কারণ মা ৯ মাস পেটে ধরেছে, মানে ১০ মাসই পেটে ধরেছে ধরেন। সে মায়ের অবদান সবচেয়ে বেশি। সন্তান যখন গর্ভে ছিল কত কষ্ট জন্ম দেওয়ার সময়, সেগুলো ভুলি নাই। মেয়ে যখন হাঁটতে শিখেনি, হাঁটা শিখিয়েছি। কথা বলতে শিখেনি, কথা বলতে শিখিয়েছে। মায়েরা এগুলো শিখায় বেশি। বেশি তো বাবারা বাইরে থাকে, মায়েদের কাছে মেয়েরা থাকে। গান বাজনা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চলাফেরা মায়ে শিখিয়েছে। সে মা তো কখনো দোষী হতে পারে না। তো যাক, যার ভাগ্য নিয়ে সে করে খাবে। তো তোমরা মাকে খুব সম্মান দিবে, খুবই। মা গরিব হোক, মা দেখতে অসুন্দর হোক, মা কিছু জানে না, মা কিছু না জানলে তোমাকে কেমন করে মানুষ করলো এটা সবসময় ভাববে। দেখো দুঃখের সময় যদি মা পাশে থাকে খুব আনন্দ লাগে। তো তখন মা যখন থাকে না মনে হয় খালার কাছে গেলে আনন্দ পাবো, কিন্তু সে খালা তো আর সব খালাকে তো মেনে নেয় না। মাকেই যে পারেনি তারা খালাকে কখনো মেনে নিতে পারে পারে না। তো হচ্ছে যাক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, মাকে সম্মান দিবে, মার দুঃখ মুছে দিবে। আল্লাহ হাফেজ।